গাইস আমরা হচ্ছে আমার বন্ধুর ব্রেকআপ পার্টিতে আসছি। এই যে চুলা করা হচ্ছে ডিভোর্স পার্টিতে। ও কেরোসিন দিয়ে বন্ধু বসি রাখো চোখের তারা রানী হইয়া রই ছলত ছলত না ছলত ছলত চলে রে ডাল ডাল ডিম সব আমার হাতে কি ডিম ওই কি করে দে এই গেল আমি সালি গেলাম তাহলে বেশি মানে কি হইছে এনে কথা না কই তারপরে 10টা দিকে ভিজে বড় বন্ধুর ডিভোর্স পার্টিতে আমরা ভাই মূর্খ কোন লাগনা আসসালামু আলাইকুম। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে। সব ফ্রেন্ডরা মিলে আজকে পাহাড়ে চড়াই উঠতেছি এবং হাঁস মুরগি সব নিয়ে উঠতেছি। ওইখানে আমরা আজকে সবাই মিলে রান্না বান্না করব। আর আজকের ভিডিওতে একদম অরিজিনাল ভয়েসটা রেখে দিব, সবার বকবকা নিয়ে আপনারা শুনতে পাবেন। ওরা বলতেছে জিনিস নিয়ে আসতে। ও গাইস আমরা হচ্ছে আমার বন্ধুর ব্রেকআপ পার্টিতে আসছি। এই যে চুলা করা হচ্ছে ডিভোর্স পার্টিতে চুলা করা হচ্ছে। এ হলো আমার বন্ধু, এ হলো বন্ধুর ডিভোর্স পার্টি। না এগুলো এখন কি করে জানো? ও বেগি মইদিনে করে কাটতে পারি না সেজন্য। ঠিক আছে গাইস এখন মুরগি কাটা হবে। এই দেশি মুরগি পাইছস? সোনালী গাইস এখানে আগুন ধরানো হচ্ছে জন্য তাকে বাঁশ দেওয়া হচ্ছে দুটা। এই বাঁশ নে আমরা আগুন ধরাই ফেলছি, টেনশন করি না। ধরছে হ্যাঁ ওরই কি বলে ধরছি আমরা কি জোরে দেব নাকি আদিম যুগের মতো ধরাস? ও কেরোসিন দিয়ে বন্ধু বসিয়ে পুরো এলাম দিচ্ছি। আর বন্ধুর মনে এইভাবে দাও দাও যখন আগুন জ্বলছিল বেচারা পলিথিন খুলে দে, পলিথিনের ভিতরে কিলে দে। আরে এইটা তো ডিম মাগে আছে। এবার দাও আচ্ছা আরে কো ওই না সব ভিডিও তো আর না করো তোরা ডিম দিছিস ডিম একটু লবণ দে গাইস। গাইস তুই কি দুয়াস বাতের ফাতিল রেডি করতেছি। ঠিক আছে কারণ বাতে সাইড ফেলছে না, হ্যাঁ তাড়াতাড়ি না বসাইলে আবার এগুলো হয়ে যাবে। সবাই কাজ করতেছে, আমি কাজ করতেছি। মদিনা ভিডিও নিলে সমস্যা এদিকে যা আগে তো একটা সামনে সেন্ড দিছে। কপিরাইটের ভয়ে হচ্ছে অডিও ভয়েসটা দিতে পারতেছি না, কারণ এখানে মিউজিক চলতেছিল আর আমরা এখানে গান শুনে শুনে রান্না করতেছিলাম। আর এদিকে হচ্ছে আমার দায়িত্ব পড়ছে ঝালমুড়ি মাখানো। প্রথমে আমি পেঁয়াজ মরিচ কেটে ঝালমুড়িটা মাখিয়ে নিচ্ছি। সবাই অনেক ক্ষুধা লেগে গিয়েছে যেহেতু এত উঁচুতে পাহাড়ে ওঠা হয়েছে। না চলো তো গান এই সুহাইল এদিকে আসো। আর নাই আচ্ছা আচ্ছা এগুলো বাদ ও মাখতে মাখতে পেঁয়াজের এগুলো স্বাদ যাচ্ছে কত এখন কেমন করতেছ আসলে তুমি কাজ না না আমি দিচ্ছি না উপর থেকে বাঁকা হবে এইভাবে দে ডাল চলো মুশকিল। হ্যাঁ হ্যালো ভাই রাখবো না ওদের জন্য, আসা নাই কেন? কে বাবুচি কে কাউসার নাকি? না মহিউদ্দিন বাবুর্চি না কাউসার বাবুচি ব্রেকআপ সহকারী কি আমার ভাগিনা মহিউদ্দিন নাকি? আরে কষ্ট বোঝায়ের পরে যাও এর থাক, অপমান করিয়েন না আপনারা। হ্যাঁ দাঁড়ো আজকে হচ্ছে আমরা সুখিয়া ভ্যালির একদম উঁচুতে নির্জন ভ্যালি নামের একটা রিসোর্ট আছে, আমরা সেখানে হচ্ছে আজকে রান্না বান্না করছিলাম। যেহেতু আমরা লোকাল এবং এখানকার অনেক মানুষই পরিচিত, তাছাড়া হচ্ছে আমার আরেক ফ্রেন্ডের হাজবেন্ডেরও এখানে রিসোর্ট আছে, তো উনি আমাদেরকে এগুলো ম্যানেজ করে দিয়েছিল। দে তুই দে না আমি দিতাম। ঠিক আছে দাও হবে সাজিদ সরে যাও। দেখো দেখো এই সাজিদ এই যাও সরে যাও। দাও দাও আরেকটু দাও এই তুমি আরেকটু কম দাও আর দিও না তো চিকন লবণ দিয়ে দিছি আগুন অল্প অল্প দিয়ে এরপর এই হচ্ছে নির্জন ভ্যালি, সুখিয়া নির্জন ভ্যালি অ্যান্ড হচ্ছে এটা মিনি ক্যান্টিন, মানে এখানে সব ধরনের নাস্তাই পাওয়া যায়, টুকিটাকি প্যাকেট জাতীয় নাস্তা আর কি। এখান থেকে তো নাস্তা খেয়েছি আমরা, তারপর ওনাদের অনেক হেল্পই পেয়েছি আমরা রান্না বান্না করতে। সব হাঁড়ি পাতিল ওনারা দিয়ে হেল্প করছিল আমাদেরকে। কাউসার পানি আনো বান্ধবী যখন হাঁস কাটে
এই দেখ বকরের বোম বক্কর আর কি এটা? বোম বোম আমি শুনছি বউ। বক্কর যে ফক্কর মারি আগে এটা বউ নাই বলা। আমাদের ফাটা গলার সাউন্ড শুনে নিশ্চয়ই আপনারা আবার পালিয়ে যাবেন। প্লিজ পালিয়ে যাবেন না, সবাই হচ্ছে ভিডিওটা ফুল দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। আর আমাদের গলার জন্য সরি, কারণ আমাদের গলাগুলো এরকম ফাটাবাস কি করবো, সব ফ্রেন্ডদেরই সেম অবস্থা। তোর কত ডিল হইতেছে বেল তুই বেল ললে করা ডলা আনলি কিছু জাস্ট কালার আমরা রকেছি আই বন্ধু পাগলের মতো খাবার খায়। পাগল যখন চুরি করে করে খাবার খায়, আমরা কষ্ট করে রান্না করছি আর পাগলে চুরি করে করে খাচ্ছে রাক্ষসটা। অবশ্য বিশেষ করে আমার গলাটাই বেশি ফাটাবাস, যার কারণে হচ্ছে বেশি বকবক করতে গিয়ে আমার গলাটা আরো ভেঙে গেছে, একদম কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে। সেখানে দিচ্ছেন বাবুর্চি কয়টা এখানে? বহুত মানে যা আছে সব রহমান খান, তিথি ম্যাডাম, ও জেনিফা কুচ্চু দিবে না নাম একটা হচ্ছে না ও জেনিফা কুটছে কাটছে কাটছে জেনিফা। আচ্ছা তিথি কাটছে, জেনিফা কিন্তু প্রসেসিং করছে আর আমরা তো কামলা কাটছি। আমাদের তিথি সেই হাই। ওম্মা, আমার বান্ধবী যে এখানে আনমানা হয়ে তার হবু জামাইয়ের কথা চিন্তা করতেছিল, সেটা তো আমরা বুঝতেই পারি নাই। যাই হোক, এখানে মজা করতেছিলাম আর আমার বান্ধবীর সামনে বিয়ে, এই জন্য একটু বেশি মজা নিচ্ছিলাম ওর সাথে। দেওয়ালার এই সাজু ধরো ধরো। ধরো এটা একটু আন্টিকে দাও গা। এগুলো কার দিছে যে? ভাই নিস আমি নিব না আমার প্লেটে আমি নিব না আমাকে মুরগি বাড়াই দিল ভাত খাই তুই তো হাঁস খাবি না, তোর হাঁসের মাংস আমার। খা ভাই খা মারে পেরে ঠিক আছে আমাদের আমি যে ভিডিও করি ওই আমান গাইস ভিডিও এটা ভিডিও সবাই গাই বলতেছে না, একজন ওদের ধরাইছে। হচ্ছে ছিল কি রে বিল কই মইদিন কই গাইস মইদিন লোড করেন জেনিফা ফাদ রহমান ভাইয়া বাড়ি যাচ্ছে এডে রহমান স্যার গো এই রহমান সাহেব অনেক কেন করেন এডে দেখা কেন হ্যাঁ এই মইদিন ভাই লোড টানে বকর ভাই কি হাসনা বাবা কিন্তু চলে চলে হাত তুকা থ্যাংক ইউ। মোবাইল থেকে কাটতে হবে এটা খাওয়া শেষ হয়েছে, শুনে আপনি জামালা রাখছি। খাওয়া মজা হয়েছে নাকি বাবা? অবশ্যই সেরা হইছে রাধুনি ছিল আমাদের, রহমান, রহমান সুমি আপু আমিও ছিলাম। আমি কাটাকুটি করছি, কই আমিও কাটাকুটি করছি। আমি জেনিফা হচ্ছে হাঁস প্রসেসিং করছে, এটা রান্না করছে, রহমান রান্না করছে, তিথি কাটাকুটি করছে, এই বড়দে খাইছে। আরে দুইটা বড়, তোরা আবার বাইরে কেন? তোরা বাইরে কেন? ঠিক আছে, আমার ফাটাবাস গলা যে তোরা সারি সমস্যা তো এটা। আমরা গানটা অফ করছি গাইস, এখানে বাচ্চারা হচ্ছে মিউজিক শোনা শুরু করছে, তারপর হচ্ছে তারা কার্টুন দেখা শুরু করছে, যার কারণে আমার আবার হচ্ছে এখানে ভয়েস দিতে হচ্ছে। মানে এখানে কিন্তু ভয়েস দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কারণ অরিজিনাল ভিডিওটা আপনাদের সাথে অরিজিনাল ভয়েসটা শেয়ার করতে চাইছিলাম। আমরা কতটা মজা করছি, পারলাম না বাচ্চাদের জন্য। যাই হোক, তাদের সুখিয়া নির্জন ভ্যালির হচ্ছে যে ক্যান্টিনটা, ওইখানে বসে আমরা আবার খাওয়া দাওয়া করতেছিলাম। তারা আমাদেরকে অনেক হেল্প করছে, থ্যাংক ইউ ভাইয়া।
সেই স্বাদ সেই স্বাদ সেই সাত সেই সেই পারবি না তুই গান্ডা শোন গান্ডা শোন খাওয়া দাওয়া শেষে আমরা কতক্ষণ রেস্ট করি, তারা আমাদেরকে হচ্ছে একটা কটেজও ম্যানেজ করে দেয় রেস্ট করার জন্য। ওইখানে আমরা সবাই মিলে অনেকক্ষণ রেস্ট করে খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা একটু শাড়ি পরে মেয়েরা একটু ঢং করতেছিলাম ছবি তোলার জন্য। আর এটা হচ্ছে আরেকটা রিসোর্ট, এটা হচ্ছে একটা নতুন রিসোর্ট করা হচ্ছে, এটা আমার বান্ধবীর হাজব্যান্ডের রিসোর্ট আর এটার নাম হচ্ছে বনবাস। এখান থেকে নদীর ভিউটা বেশ সুন্দর করে দেখা যায়। সবচেয়ে মজার কথা হচ্ছে এই রিসোর্টটা পুরোটাই বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এবং দেখতে খুবই সুন্দর লাগতেছে। তাছাড়া হচ্ছে এখানে একটা এই যে নেটগুলো দেওয়া হয়েছে মাচার মতো, এখান থেকে পা ধুলিয়ে ধুলিয়ে হচ্ছে আপনি ভিউটা এনজয় করতে পারবেন। সামনে হচ্ছে মাতামুহুরী রিভার আর দুই পাশে হচ্ছে পাহাড়, দেখতে বেশ সুন্দর। এখানে যদিও বা খুব বেশি ফুটে উঠতেছে না। আর এটা হচ্ছে সকালে ছিল না, যেহেতু এটা আসরের টাইমে ভিডিও ছিল বা 3-4টার দিকে, যার কারণে খুব একটা বেশি ভিউ দেখা যাচ্ছে না। কিন্তু এটা যখন আপনি সকালবেলা আসবেন একদম মেঘে ঢাকা থাকবে, খুব সুন্দর হচ্ছে একটা ভিউ দেখবেন, খুবই এনজয় করতে পারবেন এখান থেকে। আর এটা হয়তো আর কয়েকদিনের মধ্যেই পুরো রিসোর্টটা হচ্ছে পুরো কটেজটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। তাদের পেজ আছে বনবাস, আপনারা চাইলে এখানে হচ্ছে যোগাযোগ করে আসতে পারেন। আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দিয়ে দিব ফেসবুকে। আর নাম তো বলে দিয়েছি, বনবাস রিসোর্ট লিখে সার্চ করলে হয়ে যাবে, লামা বনবাস রিসোর্ট লিখে বা সুখিয়া বেলি এইভাবে লিখলে। সব ফ্রেন্ডরাই হচ্ছে এখানে শাড়ি পরেছিলাম। আর এই ক্রপ টপটা হচ্ছে আমার পেজে পেয়ে যাবেন। তাছাড়া আমার পরনের শাড়িটাও হচ্ছে আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। আমার পেজ নাম হচ্ছে সুইফট বি। এই জামদানি শাড়িটা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা। এখানে হচ্ছে আমি একা একা ভিডিও করতেছিলাম, কারণ সব ছেলেরা রান্না বান্না করে একদম ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আমরা মেয়েরা একদম চাঙ্গা আছি। যাই কয়েকজন আবার নেমে গিয়েছে, কারণ তাদের নাকি কাজ আছে। তো যাই হোক, আমরা একটু পরে নেমে যাব, যেহেতু শাড়ি নিয়ে আসছি তো একটু পরার জন্য। আর এখানে একটু ঢং করতেছিলাম, কিন্তু এই ভিডিওটা একদম নষ্ট করে দিয়েছে আমার ছেলে আর হচ্ছে সুমি আপু ছেলে, মানে আমাদের দুই বাচ্চা হচ্ছে ভিডিওটা একদমই নষ্ট করে দিছে। যাই হোক, এরপর আমরা চলে আসতেছি। এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় রাস্তায় হচ্ছে এখানে কটেজ করা হয়েছে এবং এখানকার সৌন্দর্য দেখতে চাইলে আপনারা একদম সকালবেলা আসতে হবে। দেখতে পাচ্ছেন ওইখানে বক বক করতে করতে আমার গলাটা ভেঙে কি অবস্থা হয়েছে। আমরা ওই যে দেখা যাচ্ছে সামনে এই রুমটাতে হচ্ছে আমরা উঠছি বলতে মানে সারাদিন ছিলাম আর কি। এখানে ব্যালকনি থেকেও ভিউটা অনেক সুন্দর করে দেখা যায়। এই পাশের ভিউটা একরকম, আবার হচ্ছে বনবাস রিসোর্ট থেকে ভিউটা আরেক রকম। এটা হচ্ছে সুখিয়া নির্জন ভ্যালি আর ওটা ছিল সুখিয়া বনবাস ভ্যালি। দুইটাই হচ্ছে সুখিয়া পাহাড়ে, এক পাহাড়ের মধ্যে দুইটা রিসোর্টের সন্ধানে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এইখানে এই যে দেখতেছেন এই রুমটাতে আমরা ছিলাম, গাংচিল নাম ছিল রুমটার। আর এই যে অবস্থা আমার বন্ধুর। যাই হোক, ও ঘুমাচ্ছিল, সবগুলো চলে গেছে, ছেলে জাস্ট ওই ছিল আমাদের সাথে। ও হচ্ছে চকরিয়া যাবে, ও চকরিয়া থেকে আসছে। আর আপনারা যারা হচ্ছে বাইরে থেকে আসতে চান ঢাকা থেকে, তারা হচ্ছে কল্যাণপুর থেকে ডিরেক্ট হচ্ছে চকরিয়ার বাসে চলে আসতে পারেন। আর চকরিয়া থেকে সোজা এখানে হচ্ছে চাঁদের গাড়ি, বাস বা হচ্ছে আপনার সিএনজি নিয়েও চলে আসতে পারবেন। অনেকক্ষণ বকবক করছি, এখন হচ্ছে আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি, কারণ এখান থেকে নামতেও প্রায় হচ্ছে 40-45 মিনিটের মতো সময় লাগবে। উঠতে একটু কষ্ট বেশি হয়ে যায়, নামতে তেমন একটা কষ্ট হয় না। তবে আজকের দিনটা খুব ভালো কাটছে, যার কারণে পাহাড়ে ওঠাটাও সার্থক মনে হয়েছে।